হরমুজ প্রণালী থেকে যথাসময়ে ফেরত না আসায় চট্টগ্রাম বন্দরে দেখা দিয়েছে তেলবাহী জাহাজের লাগাতার শিডিউল বিপর্যয়। ফলে নতুন করে জ্বালানি আমদানির জন্য মিলছে না তেলবাহী জাহাজ, আর এতে করে চলতি মাসে অপরিশোধিত জ্বালানির আমদানি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নাজমুল সাদিকের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজার পর থেকেই সারা বিশ্বের মতো বাংলাদেশেও জ্বালানি সরবরাহে দেখা দিয়েছে অস্থিরতা। অবশ্য কাস্টমসের তথ্য বলছে ২০২৫-২৬ অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে ডিজেল আমদানি হয়েছে ২৭ লাখ টন। গেল অর্থ বছরের একই সময়ে যা ছিল ২১ লাখ টন। একইভাবে বছরের ব্যবধানে অপরিশোধিত পেট্রোলিয়াম আমদানি ১৩ লাখ থেকে বেড়ে হয়েছে ১৬ লাখ টন। তথ্য বলছে ২০২৫ সালের প্রথম ৩ মাসের সাথে তুলনায় ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমদানি হয়েছে প্রায় দ্বিগুণ। তবে কমেছে ফার্নেস অয়েলের আমদানি। গেল বছরের ১৪.৫ লাখ টনের বিপরীতে এবার আমদানি হয়েছে ১১ লাখ টনের মতো। ২০২৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে প্রায় ১০ লাখ মেট্রিক টনের মতো আমদানি হয়েছে পেট্রোল, ডিজেল, অকটেন, এলপিজি, এলএনজি। এবং ২০২৬ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই ৩ মাসে আমদানি হয়েছে ২৫ লাখ মেট্রিক টনের মতো, প্রায় দ্বিগুণের থেকেও বেশি আমদানি হয়েছে। চট্টগ্রাম বন্দরের হিসেবে গত এক মাসে ৪২টি জ্বালানি জাহাজ এসেছে, যার মধ্যে এলএনজি ও এলপিজি জাহাজের সংখ্যাই বেশি। কিন্তু আমদানির সাথে বেড়েছে চাহিদাও। একই সাথে চাহিদা অনুযায়ী আসেনি ক্রুড অয়েল। মার্চে ২৬টি জাহাজ বুকিং থাকলেও এসেছে ১৫টি। আর গেল ৫ দিনে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে ডিজেল এবং যুক্তরাষ্ট্র থেকে এলএনজি এলেও ৮টি জাহাজ এখনও পৌঁছাতে পারেনি দেশের জলসীমায়, যাতে আটকে আছে প্রায় ৪ লাখ টন অত্যাবশ্যকীয় জ্বালানি। এমন বাস্তবতায় চেষ্টা চলছে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির। বৈশ্বিক এই জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকে চট্টগ্রাম বন্দরে আজ পর্যন্ত ৪২টি জাহাজ আমাদের বন্দর সীমায় এসেছে এবং বন্দরের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছে। এর ভিতরে ৩৭টি জাহাজ বন্দর সীমায় তাদের পণ্য খালাস করে তাদের পরবর্তী গন্তব্যে চলে গিয়েছেন। যুদ্ধের শুরুর দিক থেকে কিছু জাহাজ আমাদের ওই দিক থেকে এসেছে, বাট লাস্ট কিছুদিন ধরে যে সমস্ত জাহাজ আসছে সেগুলো আমাদের পূর্ব দিক থেকে আসছে। হয়তো বা বিকল্প যে জ্বালানির উৎস আমাদের সরকারের পক্ষ থেকে সিকিউর করার চেষ্টা চলছে, হয়তো বা এটার একটা বহিঃপ্রকাশ এখানে হচ্ছে। এদিকে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল সংকটে বন্ধের শঙ্কায় দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সংগ্রহে থাকা জ্বালানি রেশনিংয়ের মাধ্যমে পরিশোধন করেও চলতে পারবে সর্বোচ্চ ৫ দিন। সবশেষ ১৮ ফেব্রুয়ারি একটি জাহাজে করে অপরিশোধিত তেল আমদানি হয়েছিল। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।